হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুরুয়াতটা হচ্ছে কিন্তু সন্ধ্যাবেলা থেকে। সন্ধ্যা এখনো ঠিক পড়েনি, কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। আমরা যাচ্ছি একটা প্রোগ্রাম দেখতে। প্রোগ্রাম বলতে হচ্ছে নাচের প্রোগ্রাম, যেটা আমাদের এখানে একটা গ্রুপ অর্গানাইজ করেছে। এই নাচগুলো কিন্তু আমাদের যত দিন যাচ্ছে তত আমাদের জীবন থেকে না আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের অনেকে রবীন্দ্রসঙ্গীত, তারপরে নজরুল নাচ, এগুলো কিন্তু সবাই ভুলে যাচ্ছে। সব আধুনিক, তারপরে হিপ হপ, এইসবের উপরেই কিন্তু সবাই এখন জোরদার করে নেচে বেড়াচ্ছে। কিন্তু এই গ্রুপটাতে আমার এই প্রথম আমি ইনভিটেশন পেয়েছিলাম। তো তার জন্য আমরা সন্ধ্যা হওয়ার আগে 6টা থেকে ওদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, কিন্তু আমার বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে গেছে, সন্ধ্যা বেরিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ছেলের পড়া ছিল, পড়া শেষ করে সন্ধ্যা দিয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরোচ্ছি। এখন দেখো 6:30 বাজলেও কিন্তু অন্ধকারটা হয় না। আকাশে এখন আলো প্রায় ফুটে থাকে। আলো মানে কমতে কমতে তখন বেজে যাচ্ছে প্রায় 7টার কাছাকাছি হলে তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি। ইনভিটেশনটা পেয়েছিলাম হচ্ছে একজনের, ওখানে অর্গানাইজার ছিল, ওনার ইয়ে থেকে পেয়েছি। তো যাচ্ছি এখানে সৃজনী যে আমাদের হলটা আছে, সেই হলেই প্রোগ্রামটা হচ্ছে সপ্তপর্ণা ডান্স গ্রুপের তরফ থেকে। এদের কিন্তু বহু বছর ধরে, প্রায় 15টা বছর ধরে কিন্তু ওরা এই গ্রুপটা অর্গানাইজ করে আসছে, এবং এরা প্রচণ্ড সুন্দরভাবে ওরা কিন্তু নাচের প্রোগ্রামগুলো করছে। দেখো এই নাচগুলো খুব কম, এখন রেয়ার ছেলেমেয়েরা কিন্তু করে। এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের মানে মধ্যে থেকে চলে যাচ্ছে। এটাই বলো, কারথাকি বলো, বা তোমার এই বিহু নাচ বলো, এগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। কিন্তু অনেক বছর পর কিন্তু আমি এরকম প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পেরেছি। হ্যাঁ, আমাদের আসানসোলে যখন রবীন্দ্রভারতীতে হয়েছিল তখন আমরা গেছিলাম অনেক বছর আগে। তখনও এগুলোকে খুব আমরা সুন্দরভাবে এনজয় করেছি। আজও কিন্তু জিনিসগুলো একই রকমভাবে এটা কিন্তু চলছে। ওদের এটা বাৎসরিক প্রোগ্রাম হচ্ছে। এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু। এবং এখানে একটা আকর্ষণীয় জিনিস হয়েছিল, সেটা হচ্ছিল চিত্রাঙ্গদা নাটকটা। এত সুন্দরভাবে ওনারা করেছিলেন যে আমার না এখানে বলে ভাষা বুঝিয়ে পারবো না। তো এইটা আপাতত তোমরা দেখতে থাকো, দেখো কি সুন্দরভাবে প্রোগ্রামটা হচ্ছে, দেখো আর এনজয় করো। এই দেখো আবার শুরু হলো হচ্ছে আমাদের আদিবাসীদের এই নাচগুলো। এই নাচটা কিন্তু দেখে আমাদের স্কুলে এরকম প্রোগ্রাম হতো, এটা দেখে সেটাই আমার কিন্তু মনে পড়ে গেল। এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো, এই ছোট্ট ছোট্ট শিশুগুলো কি সুন্দরভাবে অর্গানাইজ মানে নাচগুলোকে তুলেছে। ওরা স্টেজ রিহার্সালও করেছে আগের দিনকে, তারপরে ওরা কিন্তু এইখানে করতে নেমেছে। হ্যাঁ, বাচ্চা তো একটু আধটু তো হাতের মিলটা একটু হয়তো কমে, কারুর আগে হচ্ছে কারুর পরে হচ্ছে, কিন্তু ওরা করছে তো। এই করাগুলোই বা কে করে? ওরা এই জিনিসটাকে, আমাদের যে ট্র্যাডিশনাল নৃত্যগুলোকে ওরা কিন্তু আমাদের মধ্যে বজায় রেখেছে। এরা কিন্তু একটা জিনিস এরা ছেড়ে দেয়নি, নিজেরা আলাদা করে কিছু করব বা কিছু, সেটা কিন্তু ওরা করেনি। ওরা কিন্তু এইগুলোকে, হ্যাঁ অনেক হিন্দি নাচ আছে,
অনেকে হয়তো বলিউড থিম, হিপ হপ এগুলো করে, কিন্তু এগুলোর বাইরেও যে এই নাচগুলোও রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বাঙালিরা ভুলেই যাচ্ছে। দেখো, এগুলো তোমরা এনজয় করো, কত সুন্দর নাচ। হ্যাঁ, আমি গানগুলো দিতে পারতাম, কিন্তু দিলাম না, হচ্ছে আমার চ্যানেলটাতে কপিরাইট লেগে যাবে, তাই জন্য গানগুলো দিচ্ছি না। তো এমনি যে মিউজিকটা আছে ওই মিউজিকের তালে তালেই দেখো নাচটা, এটা প্রায় শেষ হয়ে গেল। মানে এর পরে আসছে আরও ছোট খুদেরদের নিয়ে, এই দেখো ওদেরও একটা আদিবাসীদের নাচ, কি দারুণ এরা নাচছে। এক একজন এক একটা ভাবে নাচ শুরু করেছে, প্রত্যেকটা নাচই দুর্দান্ত হয়েছে। তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, এইরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর হচ্ছে প্রচুর শেয়ার করো। আর শেয়ার যদি না করো তাহলে অন্যরাও দেখতে পাবে না, আর আমার এগুলোকে বানানোটাও আমার বৃথা হয়ে যাবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কিন্তু। চলো দেখো তোমরা। এরপরে শুরু হচ্ছে আর একটা নতুন নৃত্য। এই নাচটাও কিন্তু খুব দারুণ দারুণ নেচেছে। এই যে ছোট্ট ছোট্ট সিপাহীগুলো এত সুন্দরভাবে নাচলো, এগুলো বলার নয়। দেখো কি সুন্দর নেচেছে, এবং এদের একে অপরের সাথে তাল মিলিয়ে নাচ করাটাও একটা কিন্তু ওদের কাছেও বিশাল বড় চ্যালেঞ্জ। দেখো, তোমরা দেখতে থাকো।
এই দেখো আর একটা কত্থক নাচ। এই কত্থকই আমাদের মানে সহজে অনেকেই করতে চায় না, কিন্তু কত্থক নাচ কিন্তু একটা সুন্দর নাচ। আমার তো খুব ভালো লাগে কত্থক নাচ দেখতে। এই যে পায়ের তালে তালে করে, এটা এরকম কত্থক নাচ না আমার বড় বোনও করতো। ওর এই নাচগুলো আমি খুব সুন্দরভাবে এনজয় করে দেখতাম। আমি গান করতে ভালোবাসি, আর আমার বড় বোন হচ্ছে নাচ করতে ভালোবাসে। আমি গান করতাম, ও কি সুন্দরভাবে নাচ করতো। দেখো ওর নাচগুলো। দেখো আর একটা কত্থক নাচ শুরু হয়ে গেল। মানে এদের কত্থক নাচ তিনখানা হয়েছিল। মানে একটা হচ্ছে আলাদা আলাদা এক একজন করে করেছিল, তারপরে হচ্ছে আবার এই দুটো গ্রুপ একসাথে করেছিল। কি সুন্দর দেখতে লাগছে না প্রত্যেকটা বাচ্চা বাচ্চা মেয়েগুলোর নাচগুলো। দেখো আজকে কিন্তু আমি বেশি কথা বলছি না, আজকে শুধু তোমাদেরকে এটা দেখানোর জন্য ভিডিওগুলো করা। কথা বললে তো কি সবাই কথাটাই কানে দেবে না, তো দেখবে তো না, তাই দেখাটাই হচ্ছে মেন, এটা এনজয়মেন্ট। আর হচ্ছে যদি কারুর ইচ্ছা থাকে দুর্গাপুরে এই অন্য যে তোমার ডান্স গ্রুপটা আছে, কোনো বাচ্চা ছেলে বা মেয়েকে শেখাবে, তো আমার সাথে এই ওয়াইটিতে যোগাযোগ করতে পারো। আমি নাম্বার তাদেরকে দিয়ে দেবো, গিয়ে তোমরা মানে ফোন নাম্বার দিয়ে দিলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এই দেখো দুটো গ্রুপ আবার একসাথে জড়ো হচ্ছে, হয়ে ওরা আবার আর একটা নতুন কত্থক ডান্সে করছে।
এই আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।